আসলে ভিডিওটা অতিরিক্ত লং হওয়ার কারণে আর কি একটু সমস্যা হয়েছে। তো আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ। এই করে আমি এর পরের বার একটু টাইমটা একটু বাড়াই দেবো না, সরি। তো এই জায়গাটা যদি আপনি এই লাইনটার পাশে এসে যদি আপনার আপনার যদি টাচ করে, তাহলে মার্কেটটা কিন্তু এখান থেকে আপনার 150 থেকে 200 পিপস আপনার ডাউন পাবেন। আর যদি এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু সেম পজিশন, তার মানে এখান থেকে মার্কেটটা আপ যাওয়ার পসিবিলিটি আছে। তো এখন যদি এখান থেকে যদি আমরা ড্র করি, এখান থেকে এখানে উঠবে, হ্যাঁ, এইভাবে যাবে যদি হয়। আর যদি এটা না হয়, তাহলে মার্কেটটা আপনার এখান থেকে এখানে চলে যাবে, হ্যাঁ। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে যাচ্ছি। আসলে নিউজের জায়গায় থাকবে এবং ফান্ডামেন্টাল ওইটাও আপনাদের ফলো করতে হবে, ঠিক আছে। আপনাদের একটু সতর্কতার সাথে একটু ট্রেড করলে ভালো মনে করি আমি, কারণ বর্তমান বুলিশ ট্রেন্ডের মার্কেটগুলো আসলে খুবই প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে। আর যদি মার্কেটটা যদি আপনার আরেকটা বিষয় হচ্ছিল আপনার মুভিং অ্যাভারেজের সাপোর্ট নেওয়ার সময় যদি হ্যামার ক্যান্ডেলের সাথে যদি আপনার বুলিশ ক্যান্ডেল যদি তৈরি করে, তখন তাহলে সেই মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের দিকে নির্দেশনা দেয়। এটা কিন্তু 100% কাজে দেয়, ঠিক আছে। এখন আপনাদের ক্যান্ডেল এক ভিডিওতে তো আর ক্যান্ডেল পরিচিতি শেখানো সম্ভব না ভাই, কোনটা বুলিশ, কোনটা ব্যারিশ, কোনটা মর্নিং স্টার, কোনটা শুটিং স্টার, কোনটা হ্যামার, আসলে এত কিছু আসলে বোঝানো সম্ভব না। তো আপনারা যদি অ্যানালাইসিস আসলে দেখতে থাকেন প্রতিদিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা বুলিশ, কোনটা ব্যারিশ, কোন ক্যান্ডেলের কী কাজ, ঠিক আছে। তো এখন আমাদের এই চারটে আমরা একটু ফলো করব, ঠিক আছে। এই চারটার মধ্যে আসলে আমাদের পুরো মার্কেটটা আসলে ঘুরপাক খাবে, ঠিক আছে। কারণ এই জায়গাটা ধরেন, এই যে জায়গাটা, এই যে এরিয়াটা, এই জায়গাটার মধ্যে কিন্তু বায়ার আর সেলারের মধ্যে একটা কম্পিটিশন চলতেছে, ঠিক আছে। এখন আপনার এশিয়া সেশনের যদি মার্কেটটা কোনোভাবে যদি আপনার রেজিস্ট্যান্স যদি ব্রেক করে যদি আপনার স্টেবল থাকে, তাহলে আপনার মার্কেটটা কিন্তু 2365-এ যাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি। কিন্তু আপাতত সেলে যাওয়ার চান্সটা একটু কম, তবে যেতে পারে 100 পিপস ডাউনে যাওয়ারও পসিবিলিটি আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তো তো আরেকটা বিষয় হচ্ছিল যে আপনার বুলিশ ক্যান্ডেলগুলো আসলে খুবই কনফিউশন তৈরি করে। কারণ আমি আপনাদেরকে দেখাই, এখানে ধরেন এখানে একটা, হ্যাঁ, এখানে একটা, আর একটা হচ্ছিল এখানে একটা, হ্যাঁ। ধরেন এই জায়গাটা একটা আমার, এই জায়গায় আমার একটা তিনটা বুলিশ ক্যান্ডেল। এখন ধরেন তিনটা বুলিশ ক্যান্ডেল ধরেন, এখন দেখতেছেন যে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গাটা, সরি, আসলে মাউসটা আসলে অ্যাকুরেসিভাবে কাজ করতেছে না, যার কারণে একটু একা বেঁকা হয়ে আছে, বাঁশের গাল্লা লাইনি হয়ে গেছে। আচ্ছা, ধরেন এই যে এটা ধরেন বুলিশ ক্যান্ডেল, হ্যাঁ।
এটা 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 আপনার করছে, দাঁড়ান এক সেকেন্ড, এটা আমি হ্যাঁ এখন ঠিক আছে। ভিডিওটা লং হয়ে যেতেছে। আরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই যে যে এই যে একটা এটা আমার রেজিস্ট্যান্স। দেখেন এখানে বুলিশ ক্যান্ডেল, এখানে একটা উইক সারছে, তারপরে ক্যান্ডেলটা আপনার রেজিস্ট্যান্স বরাবর একটা, রেজিস্ট্যান্সের উপরে উইক সাইডে, তখন নিচে বরাবর মানে রেজিস্ট্যান্সের বরাবর কিন্তু আপনার মার্কেটটা ক্লোজিং দিছে। সেকেন্ড ক্যান্ডেলটা যখন উইক সাইডে যখন এই বুলিশ ক্যান্ডেলের নিচে যখন ক্রিয়েট করবে, তখন পরবর্তীতে মার্কেটগুলো আসলে আপনার ডাউনের দিকে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি ফলো করবেন। তো এই জায়গা এই ক্ষেত্রে এই জায়গার বিষয়টা সেম এরকমই আপনারা ধরতে পারেন। এই জায়গাটার মধ্যে এখানে এখানে দেখেন আপনার, এখানে দেখেন আপনার এই জায়গাটা, এই জায়গাটা দেখছেন, এখানে কিন্তু রেজিস্ট্যান্স, এই যে উইক সারছে, হ্যাঁ উইক সারার পর কিন্তু উপরে উইকের উপরে কিন্তু ক্লোজিং দিছে। এখন সেম কিন্তু এটার উপরে কিন্তু ক্লোজিং দেওয়ার চেষ্টা করবে, এটার উপরে যদি ক্লোজিং দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু মার্কেটটা আপ চলে যাবে। আর সেম দেখেন এই জায়গাটার মধ্যে কিন্তু রেজিস্ট্যান্সের পাশে এসে উইক সারছে, সেকেন্ডটা দেখেন, থার্ডটা দেখেন, সেম আবার মার্কেটটা নিচে চলে গেছে। এই দেখছেন এই রেজিস্ট্যান্সের পাশে উইক সারছে, তারপর মার্কেট উপরে ক্লোজিং দিতে পারে নাই, তারপর আপনার রেজিস্ট্যান্স সাপোর্ট ব্রেক করে তখন আবার নিচের দিকে চলে গেছে। তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, ঠিক আছে। আসলে মার্কেট খুব কঠিন কিছু না, ঠিক আছে। মার্কেট খুব ইজি, যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে প্রফিটেবল হয়ে বেরিয়ে যেতে পারবেন, ঠিক আছে। ওই আপনার ওই আর মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর আপনাদের এই ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নের যে পরিচিতিটা আছে সেটাও আপনাদেরকে আমি শিখাই দেবো আস্তে আস্তে, কারণ এখন কমিউনিটিটা বিল্ড আপ করতে আমার একটু টাইম লাগতেছে। তখন আবার যখন আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন আমি আবার আস্তে আস্তে আবার আপনাদেরকে নিয়ে আবার শনি রবি আবার 2 দিন ক্লাস করলে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। ওটা নিয়ে আপনারা প্যারা নিয়েন না, তবে আপাতত অ্যানালাইসিসগুলো ফলো করতে থাকেন। আমি ক্যান রিপিট এগেইন আপনাদেরকে আমি বলতেছি, যদি এখানে কিন্তু এই যে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু উইক সারছে, এই ক্যান্ডেলটা কিন্তু উইক সারছে, এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাই, এই যে ক্যান্ডেলটা কিন্তু উইক সারছে, উইক ছাড়ার পর কিন্তু মার্কেটটা এগেইন রিটেস্ট করে উপরের দিকে কিন্তু উইকের বরাবর কিন্তু রেজিস্ট্যান্সের পাশাপাশি কিন্তু আবার ক্লোজিং দিছে। সেম আবার এটা করছে কি এটার বরাবর আবার হালকা করে উইক ছাড়ছে, তার মানে যদি পরবর্তীতে ক্যান্ডেল যদি এটার উপরে যদি তৈরি হয় তাহলে মার্কেটটা আপের দিকে চলে যাবে। তার মানে আমাদের এখানে চ্যালেঞ্জের বিষয় হচ্ছে 2 3 4 2, এটা যদি ব্রেক করে তাহলে মার্কেটটা আপ ট্রেন্ডে চলে যাবে। এই যে এই জায়গাটা দেখছেন এখানে রিটেস্ট করে কিন্তু মার্কেটটা কিন্তু এই দিক দিয়ে থাকবে ক্যাপ উইক ছাড়ছে। আবার দেখেন এই জায়গাটা কিন্তু এদের নিচে বড় করে উইক ছাড়ছে। বুলিশ ক্যান্ডেল যদি উপরে যত বড় উইক ছাড়বো, যদি রেজিস্ট্যান্সের নিচে যদি ক্লোজিং দেয় একটা পর একটা ক্যান্ডেল, তাহলে আপনার মার্কেট নিচের দিকে চলে যাবে, মার্কেট আর উপর দিকে যাবে না, ঠিক আছে। তো সেম নিচের দিকে বিষয়টা এরকমই, উপরের দিকে বিষয়টা বুঝতে পারছেন। আর নিচের যে বিষয়টা হচ্ছিল যে নিচে যে উইকটা ছাড়ছে, উইকটা ছাড়ার পর কিন্তু মার্কেটে কিন্তু এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে না, যার কারণে মার্কেটে কিন্তু আবার এই উইকের নিচে কিন্তু আবার প্রদান করছে। সেম আবার এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা এটা উপরের দিকে এটা নিচের দিকে উইক ছেড়ে এখানে একটা বটন তৈরি করছে, তারপর আবার মার্কেটটা আবার উপরের দিকে আবার তৈরি করছে। এই যে দেখছেন এখানে একটা ক্রিয়েট করছে,
তো সেম এই জায়গাটার মধ্যে এই যে দেখছেন এই জায়গায় উইকটা ছাড়ছে, ওই জায়গায় উইকটা ছেড়ে যদি নিচের দিকে উইকটা ছাড়তো কিছুক্ষণ আগে যেটা আমি দেখাইলাম যে নিচের দিকে উইকটা যদি ছাড়তো তাহলে আপনারা